হ্যালো বন্ধুরা, বং রিয়াকশনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর চলে এসেছি ব্যাচেলার পয়েন্টের মজাদার একটা ক্লিপ নিয়ে। আর আজকে রাজীব নেই, তো আমরা আজকে মানে যেই তিনটে নাটক কন্টিনিউ দেখছি, ব্যাচেলার পয়েন্ট, ফুটবল, ব্যাচেলার, তারপরে দই আর ফিমেল, এটা দেখছি না। কারণ রাজীবের সাথে যেহেতু ওটা দেখছিলাম, তো রাজীব আজকে ভিডিওটাতে নেই, এই ভিডিওটাতে নেই। তো রাজীব এলে তারপর ওটা আমরা কন্টিনিউ করবো। তো এখন আমরা দেখবো হচ্ছে ব্যাচেলার পয়েন্টের কিছু মজাদার ক্লিপ। কারণ ব্যাচেলার পয়েন্ট নাটকটা তো আমরা দেখছি একটু একটু করে, তো ওই নাটকের মজার মজার অনেক ক্লিপ আছে। আর সেখানের মধ্যে মানে তার মধ্যেই একটা ক্লিপ এখন দেখবো। তো চলো, আশা করি ক্লিপটা খুব মজাদার হবে, মানে হাসার জন্য রেডি তো সবাই। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এই মিয়া, আপনি নিজে টিকেট নিজে যাই এন্টারটা সবাইকে আপনি চাকর লাগছেন নি মিয়া, ফকিনি মজা করতেছেন। আচ্ছা ভাই, ভাই তুই যত আছে একটা কানে করে দেব। আমি মানুষ চিনছ নি, নোয়াখালী তুমি ফোন দিয়েছি। এই এটা নোয়াখালী না, এটা ঢাকা শহর। আচ্ছা ভাই বলে ব্যাগ দিয়ে চুপ চুপ। আচ্ছা তুই যা, এমনি বাদ দে ভাই, গেঞ্জাম ভালো লাগতেছ না, যা তো ভাই যা। এই তোর লাগে দেখলাম একটা আইটেম বড় আছে, এটা কেডা রে? ভালো লাগছে। আচ্ছা হ্যাঁ আইটেম আমার ফ্রেন্ড, তুই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ঠিক করে দে। ফ্রেন্ড তো শিওর, তো ফ্রেন্ড হলে আইডিটা দে, ফেসবুকের আইডি দে, ফেসবুকের আইডি দিলেই তো আমি সবকিছু করে লইতে পারবো। তোর কোনো চিন্তা করার কোনো দরকারই নেই। মুই মোর ফ্রেন্ডের ফেসবুক আইডির নাম তোরা দিতে যাবো কে? হ্যাঁ এই বেটা তোরে দিব কে? এই বেটা কাটা উঠ তুই। আরে মারা লেগে গেছে। এই কি বল? এই তো জয়, এই শিমুল রাখ, তুই রাখ, আরে রাখ শিমুল, চল 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 তুই চল। আমি ভালো হইছে, তুই মান দিও, ঠিক আছে তুই চল, কোন গেঞ্জাম যাই না প্লিজ। বাবা তুলেছে মারার জন্য। আদিনাল মার এই রাখ, এই খারাপ, এই তুই দাঁড়া, তুই শান্ত হ। তো হইছে, তো হইছে, ইজিও কি এর ইজি হবে ভাইয়া? আপনার গায়ে হাত তুললো, আপনি কিছু কর না। আরে এটা কোনো ব্যাপার না বেটা, হইছে তো, তুই জানো বেটা, তোর জইতেছে মগর ভার্সিটি সবচেয়ে যাউর একটা বলা সাথে কি ওর লগে মুই গ্যাঞ্জাম করি নাই, ওর লগে গ্যাঞ্জাম করে কোনো লাভ নাই বেটা। হেতে আর চিনেনি 12 ঢাকা শহরে আইছি। আচ্ছা বুঝছি, তুই যে যাউরা সবকিছু দেখে তারপরে আইছে বেটা, কিন্তু তোর লগে এসব করা যাইবে না, বুঝো না, অনেক ঝামেলা আছে বেটা, বাদ দে। আপনারে মারছে ভাইয়া। আরে তো আমার মারছে তো কি হয়েছে? তার আগে মুই আর কাবিলা মিললে ওরে কম গাড়াইছি বেটা। মুই একবার বাস লইয়া দৌড়ানি দিছি, কাবিলা ইস্তারি লইয়া ছেঁকা দেওয়ার লেগে দৌড়ানি দিছে, মুই টিউবলাইট মাথায় ভেঙে ফেলতে লইছিলাম বেটা। তো এগুলো কি ওই আলাপ কম ভুলে গেছে? ওর আলার কম শিক্ষা হয় না বেটা। হেতের বাস ইস্তারে দিয়ে কিচ্ছু হইতো না, হেতের ইগে পোস্ট লাগবো, হেতের এক পোস্ট দিই। শিমুলের পোচ। আচ্ছা ঠিক আছে, তুই আসুস খালি পোস্ট লইয়ে, ভুলে যায় এগুলো, দেই তোর লাগছে টাকছে নাকি? আরে ভাইয়া আর লাগা বলি জান, আপনার গায়ে হাত তুলছে হেতে। কত একদম। বড় সাহস! আচ্ছা এই মাথা আরে রাখ বেটা, এটা হাত তোলা বলে না বেটা, বন্ধু বান্ধবের মধ্যে এরকম হাতাহাতি হয়, এগুলো বুঝলে যা। শোন, মুই তোরে বললে দিই একটা কথা, এই যে মোগল লগে যা হইছে তোর জোর, মোরা তো আইসেই পড়ছি, তারেও তো তুই 2-4টা দেশো, তারা হয়তো বা 2-1টা ধরে দেশে, সমস্যা নেই, বুঝলে যা। তুই এগুলা কাবিলার দ্বারা কিছু বলতে যাইও না, কাবিলারে বললে কাবিলার হইলো মাথাটা গরম করে চলে আসবে, আইসে দেখা যাবে তোর জোরে মারধর করবে, একটা গ্যাঞ্জাম করে ফেলবে ভার্সিটিতে, পরে কিন্তু মোগরা এসে গ্যাঞ্জাম করতে হইবে, পরে ভার্সিটিতে ক্লাসও করতে পারবো না, একটা ঝামেলা হয়ে যাবে, পড়ালেখা সব স্টপ করে বইয়ে থাকতে হইবে। কাবিলারে বলার কোনো দরকার নেই, বুঝলে যাইও, ঠিক আছে? চল ভাইয়া, তোর বিরিয়ানি খাওয়া মানে, তুই কিন্তু বলতে যাইও না, বুঝলে রাখলাম, ঠিক আছে? চল থাক ভাইয়া। তোর নাম কি ভাইয়া? তুই উপরে থাকতে কথাটা বললি নাকি না? আরে ভাইয়া শুভ ভাই তোকে বেলা মানা করছি। শুভ কি তোর বাপ লাগে? তুই ঢাকা শহরে কি শুভর কাছে আসছস না আর কাছে আসছস? শুভ ভাই বড় ভাই মানুষ। তা আমি কি তোর ছোট ভাই নেই? এটা তোর বড় ভাইছে দেখিছে। কাবিলাকে হ্যাঁ? ঠাস করে জ্বর শুভর কি খেয়ে বেশি গেল। মারছে মারছে হালকা পাতলা, তোরে? আর গায়ে হাত তুলছে। এর ফল আজকে খাইছি দাঁড়া। তাই তুই এক কাজ কর, আমি ঘরের ভিতর তুন, রান্নাঘরের উপর তাকের মধ্যে গজারিটা আছে, গজারিটা লইয়া যা। আজকে এইগুলো সিনামঙ্গ করি আলাইম বেচ্ছে এগুলো, যা দৌড়তে যা। ভাইয়া কিসে? আমি কিন্তু খালি হাতে যেতে পারতাম না। শিমুল তোরে গজারি আনতে বলছি, তুই গজারিটা লই আন। তুই আর একটা বাড়তি কথা বলিস আর মাথা গরম হয়ে গেছে, যা। আমি পাশা বাইরে ফোন দিতেছি, যা ভাই আমি লগে কিন্তু খুললে যাবো। গজারিটা লই আন। মানে মারামারি হবে এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে, মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে। মানে কাবিলা কি সত্যি গিয়ে মারামারিটা করবে?
কি হবে, মানে একদম উত্তপ্ত সিচুয়েশন এখন। তো যাই হোক চলো বাদ বাকিটা ক্লিপ দেখলেই বোঝা যাবে যে কি হবে, আলটিমেটলি কি হবে। হ্যালো ভাইয়া, হ্যাঁ কাবিলা ক শুভরকে হাত তুলছে যে তোর, যেটা আপনি শুনছেন নি। কস কি তুর্য শুভর গায়ে হাত তুলছে? কিছুই তো কইলো না। শুভ তো কইতো না, হিগে কাম করে আপন মনে করে নি যে কি আমাকে কাছে কইবো। এটা তো ঠিক কথা, আয়ন শুভর ঘটনাটা এটা বলা শুনছি, উচিত আয়ন ছিল যাইতেছি কাবিলাকে। তোর জোরে হিড়াইতে। আপনি কি আইবেন? আচ্ছা ঠিক আছে, তুই একলা যাইস না, আমি আহি তারপরে যা। ভাই আই কাবিলাকে আপনি লাই ওয়েট করুম নি ভাইয়া। আর শরীরে এখন হিট উঠছে ভাইয়া, আমি এই হিটে আজকে তোর যেগুলো নাশ করিয়া লাগিম ভাইয়া। আপনি যদি আসতে মন চায় তাহলে আসেন, না আসতে মন চাইলে যদি ডরাই যান আপনি বাথরুমের দরজা আটকে তালা মারি বাথরুমের ভিতরে বই থান। আমি 28 নম্বরের দিকে যাইতেছি, আসতে মন চাইলে আপনি আসতে পারেন। দেখলাম আমি। কাবিলা কিন্তু দারুণ রেগে গেছে। আরে মারি। শিমুল আবার কুরকুর নিয়ে এসছে। অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো। মারতাছস কবটা যা ওর তো হয়ে গেছে। মানা করছিলাম কাবিলারে, বলিস না কাবিলারে। মুই জানি না, কাবিলা জানলে কাবিলার মাথা ঠিক থাকবে না। যত যাই হোক কাবিলার লগে মুই কথা না বলি, ওর সাথে আমার ঝগড়া। কাবিলা তো মোর বন্ধু, মোর গায়ে কেউ হাত তুলছে, তুই তো মোর গায়ে হাত তুলছে, কাবিলা এটা সহ্য করতে পারবে না। তুই তো যাই হিট করে বসবে, এখন করছে না, এখন একটা ঝামেলা হয়েছে না, পুলিশ ধরে লয়ে গেছে না। খুল লইয়ে ভাইয়ের লগে দৌড়িতে আরো, কাবিলার লগে পুলিশের গাড়িতে উঠে যেতে পারলি না। আর ভাই যদি এই জুতা না থাকতো আমি ঠিকই যেতাম কাবিলার লোক। আচ্ছা ওইসে এখন চল, আমি তো ভিতরে যাইতে পারবো না, বাইরে থেকে ফোন দিতেছি, তুই ভিতরে যা। চল 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 চল। কাবিলাকে ধরে নিয়ে চলে এসেছে। মুই শিমুলেরে বারবার মানা করছি যে যা ঘটছে ঘটছে, এগুলা কাবিলারে জানাইতে যাইস না। কাবিলা যদি জানতে পারে তোর যে মোর গায়ে হাত তুলছে, কাবিলা যাইয়ে তোর জোরে ডিরেক্ট হিট করে বসবে। তারপরে শিমুল্লা তোরে বললে দিল, যা ঘটার বেটে গেল। তুই মোর উপরে রাগ করে বসে আছো, মুইও তোর উপরে রাগ করে বসে আছি। এতদিন ধরে কথা কই না, কিন্তু মুই তো জানি মোর বন্ধু কাবিলা যদি জানে মোর গায়ে কেউ হাত তুলছে, ও তো বইয়ে থাকবে না, ও তো যাইয়ে হিট করে নিয়ে বসবে। তুই কোনো টেনশন করিস না, মুই খালাম্মার দ্বারে ফোন করে বললে দেবো। খালাম্মা দেখবি তার পাওয়ার খাটাইয়ে মাটাইয়ে যেমনি হোক তোরা বাইর করে নিয়ে আসছে। তুই টেনশন করিস না। মানে কিছু কইস না শুভ, জেলে আছি, কত শুনলে আরাম স্টক করি মরে যাব। তুই দেখ পাশা ভাই বা তুই মিলে যদি আরে এখানে কিছু করতে পারিস, কাবিলার আব্বার ওকে ফোন দিস, কাকা আরে বাইর করার কোনো ব্যবস্থা করতে পারবি। ঠিক আছে, মুই দেখতে আছি কি করা যায়। মুই আঙ্কেলকেও ফোন দেবো, দেখি কি করতে হয়। তুই কিছু খাবি? তোর লেগে কিছু নিয়ে আসবো, বল কিছু খাইবি বল। কিছু খাইতাম না, খালি আল্লাহ সিগারেটটা হানি দিস। মুই আনতে আছি। শুভ, আর কিছু লাগবে? তুর্যর অবস্থা কি রে?
ইমার্জেন্সিতে আছে হসপিটালে। বন্ধু তুই আরো বিশ্বাস করছ? আল্লাহর কসম করে গেছি বন্ধু, আমি গাড়ি কিচ্ছু করে না, আইকে লিগার ওকে দৌড়ানি দিছি, ঠিক আর আর কি দৌড়াইতেছে গাড়ির তলে পড়ে গেছে বন্ধু। আল্লাহর কসম বিশ্বাস কর বন্ধু, আমি গাড়ি কিচ্ছু করি না। আজকে যদি মই তোর উপর রাগ করে না থাকতাম, তুইও যদি মোর উপরে রাগ করে না থাকতি, তাইলে ঘটনা ঘটার সময় মোরা দুইজন এক লগে থাকতাম। তোর জন্য মোরা দুইজন মিলে হিট করতাম, তোর লগে মুইও ভিতরে থাকতে পারতাম। মোরে মাফ করে দিস কাবিলা, মই তোর লগে থাকতে পারতেছি না, মোরে মাফ করে দিস। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং। মানে সত্যি খুবই ইমোশনাল একটা লাস্টের দিকে হয়ে গেছিল, কারণ কাবিলাকে ধরে নিয়ে গেল। আর কাবিলার কিন্তু এখানে কোনো দোষ ছিল না, সেটা তো আমরা সবাই দেখলাম। বাট এর পরে কী হবে সেটা তো পরে দেখলে বুঝতে পারবো যে এরপরে কাবিলা ছাড়া পাবে কিনা, বা কিভাবে ছাড়া পাবে যদিও ছাড়া পায়। তো সত্যি লাস্টের দিকে মানে আমার নিজেরই মানে ইমোশন, মানে এত ইমোশন দেখে আমি নিজেই ইমোশনাল হয়ে গেছিলাম। প্রথমের দিকটা বেশ মজাদার ছিল, বাট লাস্টে বেশি ইমোশন হয়ে গেছিলো বিষয়টাতে। কারণ শুভ কাবিলার এই সিচুয়েশনটা দেখে খুবই ইমোশনের মধ্যে হারিয়ে গেছিলো। তো যাই হোক, ভালো লাগলো, একটা ভালো মানে ভালো ক্লিপ ছিল, মানে ইমোশন প্লাস একটা মারামারি ফাইটিং সিন, মানে সব কিছু মিলে একদম মানে দুর্দান্ত একটা পার্ট ছিল, ক্লিপ ছিল ব্যাচেলার পয়েন্টের। তো তোমাদের কেমন লাগলো এই ক্লিপটা সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, নিজেদের পছন্দের ভিডিও সাজেস্ট করতে পারো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।